तुमसे भी ज्यादा तुमसे प्यार। হ্যালো, এই 10টার সময় পার্কে চলে এসো, আমি আসছি, ঠিক আছে? কি 10টা থেকে এখনই তো 9টা বাজে, তাড়াতাড়ি তৈরি হইনি। এটার এই অবস্থা কে করলো? নিশ্চয়ই মধু করেছে। মধু, মধু, কি হয়েছে? সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? লুফাটার এই অবস্থা কে করেছে? এবার আমি ফ্রেশ কি করে হব? কি করিস এগুলো তুই? আরে ও ভাই, তোকে কে বলেছে যে আমি করেছি? আমি জানি তুই এসব ভুলভাল কাজ করতে থাকিস। তুই এটা করেছিস, এবার তুই এটা ঠিক করবি। হ্যাঁ, আমি ঠিক করে দেব, কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। যা তাড়াতাড়ি কর। লুফা যদি খুলে গিয়ে থাকে তাহলে ওটাকে এভাবে হাতের ভিতরে ঢুকিয়ে নাও আর তারপর এভাবে একসাথে করে একটা সাইডের মধ্যে আরেকটা সাইডকে ঢুকিয়ে এভাবে ক্রিস ক্রস করে নাও। তারপর ওটাকে একটা দড়ির সাহায্যে বেঁধে নাও। এবার যে পার্টটা এক্সট্রা আছে ওটাকে কাটার পরে দেখো আমাদের লুফাটা আবার নতুন হয়ে গেছে। নিশ্চয়ই ছুটকি। হে ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? চল 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 চল। দেখ বাথরুমটার কি অবস্থা করে রেখেছে। এবার আমি এটাকে কি করে ঠিক করব? আজ তো আমি ওকে মেরেই ফেলবো। এখন রাগ করে কি হবে? তুই জিনিসগুলো কেসের মধ্যে কেন রাখিস? এবার কি এই জিনিসগুলোকেও রাখার জন্য কেস কিনতে যাব? কত টাকা নেই আমার কাছে। আরে তাহলে তুই বাড়িতেই বানিয়ে নে না। কিভাবে? চল আমি দেখাচ্ছি। সবার প্রথমে তো এই ধরনের একটা লাইজলের বটল নিয়ে নাও, তারপর এখান থেকে এইভাবে কাট করে নাও। এবার ওর উপরে যে কভারটা আছে ওটাকে রিমুভ করে নাও। এবার এই ধরনের একটা দড়ি নাও আর বটলের উপরে এভাবে গ্লু লাগিয়ে দাও। এবার দড়িটাকে নিয়ে গ্লু এর উপর থেকে এভাবে চিপকে দাও। এভাবে পুরো বটলটাকে কভার করে নাও। দেখো আমাদের বাথরুম অ্যাকসেসরিজটা তো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নিয়ে বাথরুমে রেখে দাও। এবার যা যা আমাদের বাথরুম অ্যাকসেসরিজ আছে ওটাকে এর মধ্যে রেখে দাও। আরে ওয়াও, দেখে তো মনে হচ্ছে এখানের খাবার দারুণ হবে। হ্যাঁ চল, কিন্তু তার আগে হাত ধুয়ে আসি। হ্যাঁ তুই যা, আমি টেবিলটা বুক করে আসছি। আরে এখানে সোপ বা হ্যান্ড ওয়াশ কিচ্ছু নেই। এত ভালো রেস্টুরেন্ট আর এত বিচ্ছিরি সার্ভিস। হ্যাঁ আপনাদের এখানে স্টার্টার কি আছে? কি ধরনের রেস্টুরেন্ট? হ্যাঁ আপনাদের একটা সোপ বা হ্যান্ড ওয়াশ কিছু নেই? কোভিড এর টাইমে কি লোকজন না হাত ধুয়ে খেয়ে নেবে? ম্যাডাম আসলে ব্যাপারটা হলো কি। আরে মধু রাগ করিস না, বস। কেন? হ্যাঁ কেন? এরা কিভাবে নিজেদেরকে নিজে? চল এখান থেকে, খাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে আপনি যান এখান থেকে। বস বস, শোন আমার কথা, এত ছোট ব্যাপারে এত রাগ? দাঁড়া, এনে এটা দিয়ে হাত ধুয়ে নে। লিপস্টিক দিয়ে কি করে হাত ধোবো? আরে খুলে তো দেখ। এই হ্যাকের জন্য প্রথমে একটা খালি লিপস্টিকের কেস নাও আর তারপর একটা সাবান নিয়ে এভাবে ঘষে নাও। এবার এই গুঁড়ো গুঁড়ো সাবানটাকে আমরা গরম জলের সাহায্যে গলিয়ে নেব। এবার এই গলে যাওয়া সাবানটাকে আমরা এই খালি কেসটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দাও। আর দেখো আমাদের লিপস্টিক সোপ তৈরি হয়ে গেছে। এবার যাও এটা দিয়ে নিজের হাত ধুয়ে নাও। জিনিসের কি দাম বেড়ে গেছে। উফ, বাইরে কি গরম, ভাষা পেয়েছে। A few moments later. ठंडे ठंडे पानी से नहाना चाहिए। সাবান তো কিনে, কিন্তু একটা কেস কিনতে পারে না। এবার আমি সাবানটাকে কোথায় রাখবো? এখানেই রেখে দিই। ठंडे ठंडे पानी से नहाना चाहिए। না না, এভাবে সাবানটা রাখলে তো একদিনেই শেষ হয়ে যাবে। তারপর মা আমাকে মেরে ফেলবে। দিদি, আমার প্রজেক্টের পুঁথিগুলো কোথায়? পুঁথি তো এর জন্য প্রথমে সাবান নিয়ে নাও আর ওটার উপরে হট গ্লুর সাহায্যে এভাবে পুঁথিগুলোকে লাগাতে থাকো। এভাবে পুঁথির সাহায্যে আমাদের সাবানের পুরো একটা সাইডকে কভার করে দিতে হবে। পুরোটা কভার হয়ে যাওয়ার পরে সাবানটাকে এভাবে পুঁথির থেকে আলাদা করে দাও। আর দেখো বন্ধুরা, কি সুন্দর পুঁথির সাহায্যে একটা কেস তৈরি হয়ে গেল। One hour later. আরে কে আছে ভেতরে? বেরো বাইরে। ওফো, কি জোরে পেয়েছে রে। বেরো রে।
জোরে পেয়েছে। কি আছিস ভাই, তাড়াতাড়ি বেরো, নাহলে কিন্তু আমি এখানেই করে দেবো। হেব্বি জোরে পেয়েছে মাইরি। 2 hours later. তাড়াতাড়ি। এতক্ষণ ধরে কি করছিলি? হ্যাঁ, ভিতরে ঘুমাচ্ছিলি নাকি? এই হট যা এখান থেকে। উফ বাবা, আজকে তো আমি মরেই যেতাম। কি গন্ধ রে বাবা। কিন্তু এখন আমরা কি করে টয়লেটে যাব? Oh yeah! চল আমার সাথে। এর জন্য একটা খালি স্প্রে বটল নিয়ে নাও আর ওর মধ্যে ঢেলে দাও লাইজল। তারপর ওর মধ্যে ঢেলে দাও একটুখানি জল। দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো আমাদের স্প্রে বটল একদম রেডি। যখন টয়লেট থেকে অনেক বেশি স্মেল বেরোবে, এটাকে নিয়ে টয়লেটের চারিদিকে স্প্রে করে দাও। দেখবে ঝট করে বাজে স্মেল গায়েব হয়ে যাবে। सजना है मुझे सजना के लिए सजना है मुझे सजना के लिए जरा उलझी लटें ছি, কি নোংরা। না! এই, কি হয়েছে? তুই এরকম পাড়ার কাকিমাদের মতো নাটক করছিস কেন? তোর জন্য বাঁচিয়ে দিলাম তোকে। কিসের থেকে? এই নোংরা হেয়ার ব্রাশটা থেকে। নোংরা কোথায় এটা? কি দেখতে পাস তো তুই নাকি? এগুলো কি পরিষ্কার কেন করিস না তুই? পরিষ্কার? আমি তো এটাকে আরো 1 বছর চালিয়ে দেবো। ছি ভাই, প্রবলেম কি তোর? কি প্রবলেম? জানিস এটাকে পরিষ্কার করতে কত টাইম লাগে? ওই টাইমে তো আমি দুবার হেঁটে চলে আসবো। অতটাও টাইম লাগে না, চল আমি দেখাচ্ছি। সবার প্রথমে একটা বোলের মধ্যে জল নিয়ে নাও আর তারপর একটুখানি লিকুইড সোপ আর 1 চামচ বেকিং সোডা। তারপর ভালো করে মিশিয়ে নাও। এবার এই নোংরা চিরুনিটাকে নিয়ে চলে আসো আর চপস্টিকের সাহায্যে এর মধ্যে যে চুলগুলো আটকে আছে ওগুলোকে রিমুভ করে নাও। এবার একটা ব্রাশ নিয়ে যে সলিউশনটা আমরা বানিয়েছি ওটাকে এই ব্রাশের মধ্যে ডিপ করে এইভাবে এই ব্রাশটাকে পরিষ্কার করে নাও আর কি ধুয়ে নাও। আর এবার দেখো চিরুনিটা একদম চকচক করছে না? তো বন্ধুরা, কেমন লাগলো এই বাথরুম হ্যাকস? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো আর লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দিও। আর হ্যাঁ, শেয়ার করে ছড়িয়ে দিও ভিডিওটাকে আর সুন্দর সুন্দর কমেন্টও করো। আর হ্যাঁ, লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।